একা থাকার অভ্যাস সেই ছোটবেলা থেকেই। একা থেকে থেকে বড় হয়েছি। এরনের পাপার সাথে বিয়ে হওয়ার পর আমার একার সংসার, কিন্তু বাড়িতে যখন যাই তখন তো জয়েন্ট ফ্যামিলি। তো তাদের সাথে অ্যাডজাস্ট হতে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে বা অনেক সময় লেগেছে। আজ 7 বছর পর এসে আমি সবার সাথে অ্যাডজাস্ট হয়ে মানিয়ে গুছিয়ে সংসার করতে পারছি। কিন্তু এরনের পাপা আমাদেরকে একা রেখে ঢাকার বাইরে যাবে, সেটা না আমি একদমই নিতে পারি না। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। যে যেখানে আছো আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি আজরাস ড্রিম থেকে আজরা বলছি। চলো তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটা শুরু করি। এবার যেহেতু এরনের পাপা আর এরনাইয়ানা বেশ লম্বা একটা ছুটি পেয়েছে, তো সেই ছুটিতে আমার শ্বশুর শাশুড়িকে আনার জন্য এরনের পাপা বাড়িতে চলে গিয়েছিল। সে টোটাল 2 দিন 1 রাত ছিল। তো ওই দিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমি বাচ্চাদেরকে নিয়ে কাটিয়েছি দিনগুলো। ঘড়িতে বাজে এখন 10টা। আমি 10টা বাজে ঘুম থেকে উঠেছি। একদমই না, আমি কিন্তু ঘুম থেকে উঠেছি ভোর রাতে। এরনের পাপা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে ভোর রাতে। তো আমি না ফজরের নামাজ পড়ে তারপর বেশ কিছু জামা কাপড় জমা হয়েছিল, প্রায় 2 বালতির মতো, ওগুলো ওয়াশ করে ব্যালকনিতে মেলে রেখে তারপর বাচ্চাদের মাঝখানে গিয়ে শুয়েছিলাম। তো একদমই উঠতে ইচ্ছে করছিল না, ঘুমও ধরেনি আর উঠতে ইচ্ছে করেনি। এপাশ ওপাশ করে করে 10টা বাজিয়েছি। তো এসে তারপর একটু ফ্রেশ হয়ে নিয়ে মর্নিং স্কিন কেয়ারটা সেরে নিচ্ছি। বাচ্চাদেরকে বিস্কিট দিয়ে বসিয়ে দিয়েছিলাম। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. আমাদের বিয়ের প্রায় 7 বছর শেষ হতে চললো। এই 7 বছরের মধ্যে এরনের পাপা লাস্ট 3-4 বছর ধরে আমাকে একা রেখে কোথাও অফিসের কাজ হোক বা বাড়িতে কোনো কাজ হোক একা রেখে যাওয়া শুরু করেছে। এর আগ থেকে ও কখনোই আমাকে একা রেখে ওইভাবে যায়নি। যদি যাওয়া লাগতো তাহলে কোনো রিলেটিভের বাসায় চলে যেতাম। কিন্তু এই 3-4 বছর ধরে আমি নিজেই একা একা অভ্যাস করছি। আমার কাছে রিলেটিভের বাসা যাওয়ার থেকে নিজে একা একা থাকার অভ্যাস করাটা ভালো। কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকালে না কেমন যেন খুব বেশি মায়া হয়। আমার বাচ্চারা তো বাবা পাগল, মায়ের থেকেও বেশি বাবা পাগল। আর বর্তমানের বাচ্চাগুলোই না মায়ের থেকে বেশি বাবা পাগলই হয়। আর যখন থেকে শুনি যে তার ঢাকার বাইরে কোথাও কাজ পড়ছে, তার 2 দিন আগ থেকে কিন্তু আমি নিজেকে প্রিপেয়ার করে নিই মেন্টালি। আর আমার সম্পূর্ণ ফোকাস যেহেতু আমার বাচ্চারা, ওদের দিকে তাকিয়ে নিজেকে ঠিক রাখতে হবে। এই জন্য নিজেকে প্রিপেয়ার রাখি আর ওদের কোথায় কি করলে ভালো লাগবে ওই দিকটাই খেয়াল করে রাখি। এরনের পাপা যেদিন বাসায় থাকে না, ওই দিন আমি যত রান্না বান্না যা আছে সব কিছু করি ফাঁকিবাজি। এই যে আমার বাচ্চাদেরকে কিন্তু একটা এগ রোল বানিয়ে দিয়েছি, আর আমি সাথে নিয়েছি রুটি বানানো ছিল, আর গতকাল আমি ডাল রান্না করেছিলাম তা কিছুটা ছিল, আর 1 কাপ চা বানিয়ে নিয়ে সকালের নাস্তাটা এখানেই শেষ করছি। আর রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে নাস্তাটা করলাম। যেদিন দেখি যে কাজগুলো আমার তাড়াতাড়ি শেষ করতে হবে ওই দিন রান্নাঘর থেকে বের হই না, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বসে বসে করে থাকি। আমার বাসার সামনে একটা ডোবা আছে, সেই ডোবাটা কিছুটা কলমি শাক আছে। তো আজকে একটা লোককে দেখলাম, সে কলমি শাকগুলো তুলে নিচ্ছিল। আমি দৌড়ে গিয়ে আমার পাখির জন্য একটা ডাল নিয়ে এসেছি। এই পাখিগুলোতে কিন্তু কলমি শাক খেতে খুব বেশি পছন্দ করে, ওরা ঘাসও খেতে পছন্দ করে। আমি মাঝে মাঝেই ওদেরকে দিয়ে থাকি এটা। আর আমি অনেকক্ষণ না এরনকে আজকে পড়িয়েছি, এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ড বাসায় চলে এসেছে। আর আমি আমার ছেলের মুখের দিকে তাকিয়ে দেখছিলাম যে এখন না ওর আর পড়তে ইচ্ছে করছিল
পারছিল না, এখন বাচ্চার মনটাও তো রাখতে হবে। তো তাকে আমি দোকানে পাঠিয়ে ওদের দুজনের জন্য আইসক্রিম নিয়ে এনে তারপর আমি আবার রান্নাঘরে ঢুকেছি, দুপুরের রান্না বান্নাটা সারবো। আর আগ থেকেই তো আমি মাথার মধ্যে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম যে আজকে আমি ফাঁকিবাজি কী রান্না করতে পারি। অ্যারনের পাপা যেহেতু বাসায় নেই, হয়তো আমি ফ্রাইড রাইস চিকেন ফ্রাই করে থাকি অথবা পাঙ্গাস মাছ, ও যেটা বেশি অপছন্দ করে ওগুলো। ও একদমই না পাঙ্গাস মাছটা আগে খেত না, কিন্তু আমি যখন থেকে ওর পছন্দ মতো রান্না করে দিয়েছি তখন থেকেই ও অনেক পছন্দ করে খায়। মাছটাকে আমি এখানে লবণ আর একটু লেবুর রস মেখে রেখে দিয়েছিলাম রেস্টে। তারপর চিকেনগুলো কেটে নিয়েছি আর সাথে মশলাগুলো বের করে নিয়েছি। আর প্রথমে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এক চুলাতে মাছ দিব আর এক চুলাতে আমি চিকেনটা রান্না করব। এই চিকেনটা মূলত হচ্ছে আমি বাচ্চাদেরকে নুডলস, পাস্তা অথবা রোল বানিয়ে দিতে পারবো, এজন্য চিকেনটা রান্না করে ডিপে সংরক্ষণ করে রাখি ছোট ছোট বক্স করে। যখন যতটুকু ওদের লাগে টিফিনে আমি ততটুকু কিন্তু ইউজ করি। আদা রসুন তেলের উপর একটু ভেজে তার মধ্যে চিকেনগুলো একটু ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই চিকেনটা দিয়ে কিন্তু অনেকটা পানি ছাড়ে। চিকেনটা আমি বাটা মশলার উপর দিয়ে দিয়েছি, এরপরে আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, এর মধ্যে কিন্তু পানিটাও টেনে যাবে। আর এইদিকে কিন্তু আমি মাছটা বসিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা যেটা ছিল ওটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিয়ে এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আর আমি এখানে সব মশলাগুলো একসাথে বের করে নিয়েছি, তারপর যতটুকু লাগে ততটুকু অ্যাড করি। যারা পাঙ্গাস মাছ অথবা ব্রয়লার মুরগি অথবা যে কোনো মাছ খেতে পারো না, যে গন্ধ আসে আসতে একটা, তারা না এই নিয়মটা ফলো করতে পারো। মাছে অথবা মাংসে আগে থেকে লেবুর রস, লবণ এটা মেখে রেখে দিবা, অথবা রান্নায় কিন্তু টক দই ইউজ করতে পারো। তাহলে কিন্তু ওই মাছ অথবা মাংসটা থেকে কখনোই না আসতে গন্ধ ভাবটা আর আসবে না। আমি পাঙ্গাস মাছ, বোয়াল মাছ যখনই রান্না করি, এটা কিন্তু গরুর মাংস আমি যেই পদ্ধতিতে রান্না করি ওই নিয়মটা কিন্তু ফলো করে রান্না করি। আমার কাছে মনে হয় এই মাছ মাংসগুলো সেম এতে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি লাগে। আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রান্না করতে পারি। আর যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ততক্ষণ রান্নার কাজগুলোই করি। যেমন ধরো এই যে আমার মশলা দেওয়ার কাজগুলো শেষ হয়ে গিয়েছে, আর একদিকে কিন্তু আমি মশলার কৌটোগুলো বা মশলা যেই জায়গাটায় রাখি ওগুলো সব একটু মুছে তারপর জায়গা মতো রেখে দিই। এর মধ্যে কিন্তু আমার চিকেন রান্নাটাও ডান হয়ে গিয়েছে। আর মাছের জন্য যে মশলাটা কষিয়েছি তার মধ্যে মাছগুলো দিয়ে মাছটা একটু কষিয়ে নিচ্ছিলাম। এর মধ্যে তো লেবু পাতা দিব। আমি সব সময় পাঙ্গাস মাছ রান্না করার মধ্যে লেবু পাতা দিই। আর আমার বাসা শিফটিংয়ের সময় না সব গাছগুলো ট্রিম করা হয়েছিল, এখনও গাছগুলো তেমন একটা বড় হয়নি। আর লেবু গাছটা বেশি পরিমাণ ট্রিম করা হয়েছিল, যেহেতু এটাতে অনেক বেশি লেবু ধরা ছিল। ওই অবস্থায় যদি আমি ট্রিম না করতাম গাছটাকে আমি বাঁচিয়ে রাখতে পারতাম না। তো এখন অল্প অল্প পাতা একটু এসেছে, তাও আমি যেদিন পাঙ্গাস মাছ রান্না করি ওই দিন দুই একটা করে নিতে নিতে গাছের পাতা অর্ধেকটাই শেষ করে ফেলি, আবার দুই একটা করে পাতা হয়। জানি না আমি গাছটাকে কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। আমার এই গাছটার প্রতি অনেক বেশি টান। একটা সময় এই গাছে এত পরিমাণ লেবু ধরতো, আমার না লেবু আর বাজার থেকে কিনে খাওয়া লাগতো না। আমার হওয়ার পরেও না আমি সবাইকে দিয়েছি, আমার রিলেটিভসদের, আমার আশপাশ যে যারা ছিল সবাইকে একটা দুইটা করে দিতে পেরেছি। ওই পরিমাণ আমার একটা বারান্দা বাগান থেকে আমি লেবু পেয়েছিলাম মাশাল্লাহ। কিন্তু এই বাসা চেঞ্জিংয়ের জন্য আমার লেবু গাছটার অবস্থা ভীষণ রকম খারাপ হয়ে গিয়েছে। আজ এক পদ তরকারি দিয়ে তো খাবারটা শেষ করব দুপুরের, এজন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আর চিকেন কিন্তু আমি ভাগ ভাগ করে রেখে দিয়েছি। আর মাছ রান্নার শেষে কিন্তু মাছ অথবা মাংস রান্নার শেষে আমি এভাবে কাঁচামরিচটা দিই। আমি কাঁচামরিচটা দেই মূলত ফ্লেভারের জন্য। আর সকালে যখন আমি অ্যারনকে পড়তে বসিয়েছিলাম তখন ওকে বলেছিলাম তুমি যদি এখন পড়া শেষ করো তাহলে বিকেলে তোমাকে শপিংয়ে নিয়ে যাব। শপিং বলতে বোঝাচ্ছে স্বপ্ন অথবা আরএফএল বেস্ট বাই। আমার ছেলে শপিং সেন্টারে গিয়ে যে জামা কাপড়, জুতো, ব্যাগ শপিং করবে সেটা একদমই পছন্দ করে না, অনেক বেশি জ্বালাতন করে। ওর শপিং মূলত হচ্ছে স্বপ্নতে গিয়ে ও একটু ওর পছন্দ মতো কেনাকাটা করবে, একটা চিপস কিনবে, একটা চকলেট কিনবে, তাতেই কিন্তু ও অনেক বেশি হ্যাপি হয়ে যায়।
যখন থেকে আমি রান্নাঘরে ঢুকেছি তখন থেকে আমার পিছু পিছু দৌড়াচ্ছে, আমাকে কোনো কাজই করতে দিচ্ছে না। কখন মাম্মি তোমার রান্না শেষ হবে আর কখন তারা লাঞ্চ করে বাইরে বের হবে। এর মধ্যে এত বেশি বৃষ্টি নামছিল, বৃষ্টি দেখে তো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে মাম্মি আজকে আমাদেরকে বাইরে নিয়ে যাবে না। কিন্তু যতই ঝড় আসুক বৃষ্টি আসুক আমার বাচ্চাদের মন আমার রক্ষা করতেই হবে, না হলে 2টা দিন ওদেরকে আমি সামলাতে পারবো না। ওদের মন খারাপ থাকলে আমারও এমনিতে মন খারাপ হয়ে যাবে, আর আমার যে ভেতরে ভেতরে মন খারাপ সেটা তো আমি ওদেরকে বাইরে প্রকাশ করতে পারবো না। মন খারাপ বলতে কি আমার কেমন যেন নিজের অনেক বেশি একা ফিল হয়, লোনলি ফিল হয়। তারপর হচ্ছে আমার ঘুম একবারই হয় না। আমি 2 রাত পর্যন্ত একটা মিনিটের জন্য যে চোখ বন্ধ করেছি আমি বলতে পারবো না। আর অ্যারনের পাপা বাসায় না থাকলে আমার বাহিরেও না তেমন একটা যেতে ইচ্ছে করে না, কিন্তু বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যেতে হয়। এই তো আমি আমার সিম্পল লাঞ্চ আজকে লাঞ্চ করে তারপর রুমে এসে দেখি আমার অনেকগুলো জামা কাপড় না জমা হয়েছিল খাটের উপরে, ভাঁজ করা হয়নি যেহেতু সকাল সকালই আমি ওয়াশ করেছিলাম, তো দুপুরের মধ্যে শুকিয়ে গিয়েছিল। বৃষ্টি আসুক আর যাই আসুক অনেক বেশি বাতাস ছিল। আর এই কাপড়গুলো না আমার হেল্পিং হ্যান্ড সুন্দর মতো ভাঁজ করে দিয়ে যায়। বর্তমানে আমি আমার একটা মন মতো হেল্পিং হ্যান্ড পেয়েছি। আমার কোথাও কাজ জমানো দেখলে অথবা আমার হাত থেকে কেড়ে নিয়ে তারপর কাজটা করে দেয়। এখন বলবা তোমার কাজ করে দেয় এই জন্য ভালো? অবশ্যই হ্যাঁ। অনেক হেল্পিং হ্যান্ডকে দেখবা কি কাজ, যে কাজটা তাকে করতে দেওয়া হয় ওই কাজটাই ফুলফিলভাবে করে না, তারপর তো আদার্স কাজ। ব্যালকনিতে এসেছিলাম, কিছু ভেজানো কাপড় চোপড় ছিল ওগুলো আবার শুকা দিতে। এর মধ্যে কিন্তু আমার পিছু পিছু তারাও এসে পড়েছে। তো আছরের আজান দিয়েছে, বৃষ্টিটা এখন একটু কমছে, তো তাদেরকে আর ওয়েট করালাম না, রেডি করে নিয়ে চলে গেলাম স্বপ্নের উদ্দেশ্যে। আর আমার ইচ্ছে হচ্ছে যে বিকেল বিকেল বাহির হব, সন্ধ্যার মধ্যে যেন আমি বাসায় ফিরতে পারি। এমনিতে অ্যারনের পাপা বাসায় যদি থাকে তাহলে আমি কিন্তু, আমি যেহেতু টঙ্গীতে থাকি, টঙ্গী এরিয়া মোটামুটি আমি একাই ঘুরে ফিরে কেনাকাটা করে আসতে পারি। কিন্তু ও বাসায় না থাকলে কেমন নিজেকে একা একা লাগে, তো তো এতিম এতিম ফিল হয়, একদম সোজা বাংলায় কথা যেটা। আজ আমার পাশের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছিল, পুরো রাস্তাটা একদম লাইটিং করা ছিল। এই তো আমি কিন্তু টুকটাক বাজার করে তাদের মন মতো বাজার করে তারা যা যা খাবে, তারপর একটা খেলনা কিনে দিয়েছি ইয়ো ইয়ো। তো ওই সবগুলো নিয়ে এখন বাসায় চলে এসেছি আর বাজারগুলো গুছাবো। তো ভাবলাম এর আগে নিজেকে একটু ফ্রেশ করে নিই। এরোনায়ানা নিজেদের জন্য চিপস নিয়েছে, একটা বিস্কিট নিয়েছে। এগুলো তো গলির মোড়ের দোকানেও পাওয়া যায় বলো তো, তার জন্য কি স্বপ্নে যাওয়া লাগে? কিন্তু ওই যে ওরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারে, এটাই ওদের কাছে অনেক মজার কিছু। আমি সকালে নাস্তার জন্য কলা পাউরুটি নিয়ে এসেছি। কলা পাউরুটি বাসায় থাকলে না মনে হয় অনেক কিছুই বাসায় আছে, তাহলে নাস্তা যে পরদিন সকালবেলা রেডি করতেই হবে ওই এটা প্রেশারটা আর থাকে না, এটা একটা সাপোর্ট। তা আমি অলওয়েজ চেষ্টা করি বাসায় কলা পাউরুটি রাখার। ওর বাবার জন্য 1 চানাচুর আর অ্যারনের জন্য 1 চানাচুর আনতে হয়। অ্যারন পছন্দ করে ডালমুট আর ওর বাবা খায় বোম্বে, তো দুজনের জন্য ছোট ছোট 2টা প্যাকেট নিয়ে এসেছি। আর বুম বিস্কিট এনেছিলাম, ওটা বলে দিয়েছি গতকাল যে তোমরা স্কুলে যাবা টিফিনে কিন্তু এটা নিবা। মানে ওদের না মেইন টিফিন একটা দেই আর সাইড হিসেবে কোনো না কোনো একটা, হয় চিপস হয় চকলেট, না হয় এরকম চকলেট টাইপ বিস্কুট, কিছু না কিছু একটা দিতে হয়, বাচ্চা মানুষ তো। আর মূলত আজকে আমি বেরি হয়েছি, আমার একটু বডি ওয়াশ শেষ হয়ে গিয়েছিল আর টুকটাক ওগুলো নিয়ে এসেছি। আর বডি ওয়াশ ইদানিং আমি লিলির এই ফ্লেভারটা ইউজ করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা। অল্প একটু সবজি এনেছি, সেটাও আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ডিম এনেছিলাম, এটা আমি কিছুটা চুলার পাশে রেখে দিচ্ছি, আর 2-1টা যা থাকবে ওইটা ফ্রিজে রেখে দিব। আর আজকে সন্ধ্যার নাস্তা হিসেবে তারা তো বিকেলে চিপ চকলেট এনেছে, ওইটা দিয়ে খাবারটা খাবে। আর আমি চিন্তা করেছি রাতে ওদের খাবারটা আমি তাড়াতাড়ি খাইয়ে দিব, আর আমি এখন একটু কফি বানিয়ে নিব। এমনিতেই গতকাল রাতে ঘুম হয়নি, আজকে তো একদমই হবে না। আর সাথে আমি চিতই পিঠা এনেছিলাম ভর্তা দিয়ে।
আগে না আমি একদমই শুটকি পছন্দ করতাম না। আর যখন থেকে আমি পিঠা খাওয়া শিখেছি ঢাকাতে এসে ভর্তা দিয়ে, তখন থেকে আমি শুটকি ভর্তার প্রেমে পড়ে গিয়েছি আর শুটকি ভর্তা খাওয়া শিখেছি, বানাতেও শিখে গিয়েছি। এই ঝাল ঝাল শুটকি ভর্তা দিয়ে পিঠা খেতে আমার অনেক বেশি পছন্দ। দেখো আমি কিন্তু কাউন্টার টপের পাশে বসেই পিঠা খাচ্ছি। ওই যে চুলার পাশে বসে বসেই কিন্তু চিতই পিঠা শীতের দিনে খাওয়া হতো, ওই সময়টা তো আর ফিরে পাবো না। এখন চুলার পাশে বসে বসেই খাচ্ছি আর কফিটা বানিয়ে নিয়েছিলাম। আর এই থেকে কিন্তু আমি বিদায় নিচ্ছি। আর এভাবেই কেটে গেল বাচ্চাদেরকে নিয়ে আমার আজকের দিনটা। আর দেখা হবে তোমাদের সাথে আমার নতুন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফিজ, টাটা।